আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না আর মনে। ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারিব না কিছু আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বিন্দু, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহ, গুণকীর্তন আল্লাহর, স্তব-স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মওত, রুজি, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত, ইজ্জত বেইজ্জত সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলে এনে হাজির করেছেন, সেই জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে একবার শুকরিয়া করি, মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে সূরা তাওবার দুটি আয়াত পড়েছি এবং এই আয়াতগুলিকে সামনে রেখে খুব অল্প সময় কয়েকটি কথা বলবো নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্যের শুরুতে ছোট ছোট দু তিনটি কথা বলছি, যেগুলো আমার বক্তব্যর অনুমান বিষয়ের বাইরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা আসিনি, পাঠানো হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুটি আয়াতের ভিতরে কথাটাকে ক্লিয়ার করে দিয়েছে। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। এই দুটা কথাতে দুটি প্রশ্ন আছে, সওয়াল আছে। সওয়াল যদি কেউ না বুঝতে পারে তো জবাব কি দেবে? প্রথমে সওয়ালটাকে বুঝতে হবে, সমঝতে হবে, তারপরে ওর দ্বারা জবাব দেওয়াটা আসান হবে। তো দুটি সওয়াল কি, আমি বাংলায় বলছি, খুব সাদা বাংলা। তুমি কি পৃথিবীতে নিজে নিজে এসেছো না তোমাকে কেউ দুনিয়াতে পাঠিয়েছে? দুটা প্রশ্ন। তুমি কি দুনিয়াতে নিজে নিজে আপনি চলে এসেছো না তোমাকে কেউ দুনিয়াতে পাঠানেওয়ালা আছে? আরেকবার বলছি, তুমি কি দুনিয়াতে নিজে আপনি এসেছো না তোমাকে পাঠানেওয়ালা কেউ আছে? যদি কেউ নিজে নিজে দুনিয়াতে নিজেই এসে থাকে, তার জন্যে নামাজ নাই, তার জন্যে রোজা নাই, তার জন্যে হজ নাই, তার জন্যে জাকাত নাই, তার জন্যে কোরআন হাদিসের কোনো পাবন্দি নাই। সে নিজে এসেছে, নিজে যাবে। আসার দিনটা তার জানা ছিল, তারিখটা তার জানা ছিল, ডেটটা তার জানা ছিল। যে যেদিন যাবে সেটাও সে স্বাধীন আছে। কবে যাবে না যাবে এটা সে নিজে জানে, কারণ সে নিজে এসেছে, নিজে যাবে। তার রুজি সে নিজে খায়, আর তার রুজির ব্যাপারে কারো চিন্তা ভাবনা নাই। আর যদি কেউ পাঠিয়ে থাকে, যদি কেউ পাঠিয়ে থাকে, তাহলে সেই পাঠানেওয়ালা যে আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেই পাঠানেওয়ালা আমাকে যখন পাঠিয়েছেন
তাহলে সে আমার রুজি দেবেন, সে আমার আসার ডেট জানতেন, আমি কবে যাব সেটাও সে জানেন, এবং আমাকে এমনি এমনি পাঠায়নি, নিশ্চয় আমার আসার পেছনে কোনো কাজ আছে। জি ভাই, আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে বলছি, মাপ চেয়ে বলছি। কোনো যুবক আছেন? সকল একবার বলি আস্তাগফিরুল্লাহ। সবাই বলিনি কিন্তু, আস্তাগফিরুল্লাহ। আর একটু সাউন্ডটা বাড়াই, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমাদের পাঠানেওয়ালা আছে। এখন ছোট্ট একটি কথা জিজ্ঞেস করব, আপনাদেরকে চিল্লাইতে হবে না। কথাটা যখন আমি জিজ্ঞেস করব, আপনি হালকা করে উত্তর দিবেন। মশা মাছি, এই যে মাচ্ছার আছে, মাচ্ছার, আর এইগুলো কি বলেন, মাখি, এগুলো কোনো কাজে লাগে? কথা বলে না? কোনো কাজে লাগে না? কাজে লাগে না? কাজে লাগে না। এ তো মানুষকে বিরক্ত করে। মশা মাছি কোনো কাজে লাগে? তাহলে কাজে যখন লাগে না, আল্লাহর একটা ভুল পাওয়া গেল, নাউজুবিল্লাহ। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাগল নন। পাগলের কাজ উদ্দেশ্য থাকে না। পাগল সফর করে, কোথা যাবে সেটাও তার জানা নাই। পাগল যে কাজটা করে, কি করে সেটা জানা নাই। কিন্তু একটা পাগলকে যদি বলা হয় যে এখানে তুই লাফাতেই থাকবে, পাগলও জানে না যে লাভ কি আছে, লস কি আছে। কিন্তু একটা সুস্থ মেজাজের মানুষ, ও 10 পা খামকা হাঁটবে না, আর খামকা কোনো কাজ করবে না। খামকা যদি কেউ কোনো কাজ করে থাকে, আর সেই কাজের পেছনে যদি কোনো উদ্দেশ্য না থাকে, কোনো কাজের পেছনে যদি ওর মাকসাদ না থাকে, তাহলে সেই কাজটা হলো পাগলের কাজ। আর মশা মাছিকে বানিয়েছেন কে? আল্লাহ। তাহলে ওর কাজ যখন নাই, তাহলে আল্লাহ খামকা কাজ করেছেন। অথচ আল্লাহ কোরআনে বলছেন, মা খালাকতা হাদা বাতিলান, আমার একটা সৃষ্টিকে, আমার একটি মাখলুককে তোমরা বাতিল করতে পারবে না, সবগুলো কাজে লাগে। উদ্দেশ্যবিহীন কাজ পাগলের কাজ, উদ্দেশ্যবিহীন সফর পাগলের সফর। তাহলে আল্লাহ যখন একটা মশা বানিয়েছেন, একটা মাছি বানিয়েছেন, এর পেছনে উদ্দেশ্য আছে। একটা ইঁদুর চোহাকে বানিয়েছেন, তার পেছনে উদ্দেশ্য আছে। একটা কুত্তাকে বানিয়েছেন, তার পেছনে উদ্দেশ্য আছে। একটা শূকরকে বানিয়েছেন, তার পেছনে উদ্দেশ্য আছে। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, তার পেছনে উদ্দেশ্য আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার কথা বুঝতে পারছেন তো? এই এলাকায় আমি প্রথম এসেছি, এই জন্য আমার দিল খালি সন্দেহ হচ্ছে আপনারা বুঝছেন কি না। একটু আওয়াজ দেবেন বুঝতে পারলে। তাহলে কাজ আছে। মানুষের ব্রেনটা কত দেখেন দামি। মানুষের ব্রেন কত দামি, কি যে কার কি কাজ আছে ও খুঁজে বের করে নিয়েছে। কেমন? গাভীর ভিতরে, গায়ের পেটে দুধ আছে, দুধকে টেনে বের করে তাকে মাখন করে ঘি খেয়ে নিল, রসগোল্লা বানালো, ল্যাংচা বানালো, পান্তুয়া বানালো, চমচম বানালো। তাহলে দুধের ভিতরে এত মাল ভরা আছে, তোকে কে বলেছে? খুঁজে বের করে নিয়েছে। বাঁশের কি কাজ? বাঁশকে খুঁটি বানিয়ে ঘর বাড়ি করে নিল। কাঠের কি কাজ? এই মগজ দিয়ে, দিমাগ দিয়ে বের করলো, ওকে চিড়ে ফেড়ে খাট বানিয়ে আরামসে শুয়ে আছে। আবার পুড়িয়ে লকড়ি বানিয়ে বিরিয়ানি খেয়েছে পেট ভরে, তারপরে খাটে শুয়েছে। বিদ্যুতের কি কাজ? বিজলির কি কাজ? ওকে বলছে আমাকে ফ্যান ঘোরা, এখন আমি খেয়েছি। মানুষ সবারই কাজ খুঁজে বের করে নিয়েছে, খালি নিজেরটা খুঁজে পেছে না।
নিজের কাজটা খুঁজে পেছে না। একটা আপনাদেরকে ছোট্ট উদাহরণ দিই, মিসাল। এক মুরব্বী অসুস্থ অবস্থায় শুয়ে আছে, তোর বেটাকে বলছে, বাবা অমুকের কাছে 20,000 পাবো, এই লেখ লেখ লেখ। বড় ভাই ছোটকে বলছে, লেখ লেখ 20,000 পাবো। হাজি সাহেবের কাছে 50,000 পাবো, লেখ 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 তাড়াতাড়ি। ওই মাস্টারের কাছে 50,000 পাবো, তাড়াতাড়ি লেখ। আর যখন বলছে যে আমার কাছ থেকে সর্দার 20,000 পাবে, বলছে ওটা রোগে ভুল বকছে রে, অসুখের চাপে ভুল বকছে, হিসাব খুঁজে পেছে না। তা আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে দুনিয়াওয়ালা, তুমি সবারই কাজ খুঁজে পেয়েছো। গাধার কি কাজ আছে, তাকে তুমি লিভার বানিয়েছো। ঘোড়ার কি কাজ আছে, সেটা তুমি তার দ্বারাই পাছায় লাঠি দিয়ে চাপকিয়ে কাজ করিয়ে নিচ্ছ। পানির কি কাজ আছে, পানিকে আগুনের উপরে দিয়ে তাতে মাংস দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে মাংস ঝোল খেছো। তাহলে তোমার ব্রেন কত মজবুত, তোমার দিমাগ কত মজবুত, যে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, জ্বলে যাবে। সেই আগুনকে তুমি গোলাম বানিয়েছো, তাকে দিয়ে তুমি বিরিয়ানি বানাচ্ছ, মাংস বানাচ্ছ, মাংস পোড়াচ্ছ, মাংস ভাজছ, মাছ রান্না করছো, আবার পোলাও রান্না করছো। আগুনকে তুমি গোলাম বানিয়েছো। হে মানুষ, তোমাকে কত দিমাগ দিলাম যে তুমি হাওয়া, যে হাওয়াকে চোখে দেখা যায় না, যে হাওয়াকে দেখা সম্ভব নয়, ওই হাওয়াকে পাইপ দিয়ে টেনে চেম্বারে ভরেছ। তারপরে চেম্বার থেকে ভোলপিন দিয়ে ডাম্পারের চাকে ভরে, বাসের চাকে ভরে, সেই ডাম্পারে 65 টন মালকে চাপিয়ে তুমি পাটনা থেকে, ভাগলপুর থেকে শিলিগুড়ি নিয়ে যাচ্ছ। হাওয়াকেও তুমি গোলাম বানিয়েছ। তাহলে এই পৃথিবীর কার কি কাজ? নদীর মাছকে ধরে নিয়েছে, ভেজে ভুনে খেয়ে নিচ্ছ। তাহলে কার কি কাজ, এটা তুমি সব খুঁজে বের করে নিতে পেরেছ। খালি তোমার নিজের কি কাজ, এটাই তুমি খুঁজে পেছ না। তুমি অঙ্ক কাগজ কলম নিয়ে বসে করেছো, হিসাব নিতে শুরু করেছো, গায়ের কাজ করিয়ে নিচ্ছ, আবার বলের কাজ করিয়ে নিচ্ছ, গাধাকে কাজ করিয়ে নিচ্ছ, আগুনকে কাজ করিয়ে নিচ্ছ, পানিকে কাজ করিয়ে নিচ্ছ, অক্সিজেনকে তুমি গোলাম বানিয়ে কাজ করিয়ে নিচ্ছ। আর হিসাবের খাতায় শেষকালে যখন তোমার নামটা আসছে, তখন তুমি বলছো, আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। এই পৃথিবীর বুকে আমি হলাম অতিরিক্ত, আমি হলাম ফাও, আমার কোনো কাজ নাই। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আবার এটাও ভেবে নিচ্ছ মাবুদের কাছে যেতে হবে না, যে মুনিব আমাকে পাঠিয়েছেন ওই মুনিবের কাছে যেতে হবে না। এই তোরা দাঁড়িয়ে কেন রে? বস, উঠবো তো একদম থাবড়াবো। বের, আমি ভালোর ভালো, খারাপের জম, একজনাকে দাঁড়াতে দিব না। বিয়ে বাড়ি পেয়ে গেছিস। আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? যদি পারছেন তাহলে আমার বুকে লাভ আছে, না পারছেন তো খামকা বকা হচ্ছে। ভैंस সামনে বিল বাজে না, শুনকে ভैंस সার হিলা না। তা আমার আবার তাই যেন না হয়ে যায়। ভাই আপনাদেরকে ভैंस বলছি না, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা একটা কথার কথা বলে ফেললাম, মাফ করবেন। তো তোর কাজটা তুই খুঁজে বার কর। ইসলাম মিলকিয়াত না আমানত? ইসলাম যে ধর্মটা, ইসলাম যে শান্তিটা এসেছে, এটা মিলকিয়াত না আমানত? আমানত। ইসলাম আমানত হ্যায়। তালিমে দ্বীন, এই যে কোরআন শরীফটা,
এটা কি আমানত না মিলকিয়াত? আমানত। একটা কথা বুঝাই, এই যে 200 টাকা একটা নোট, আমি জালসা থেকে নামছি আর এই মুরব্বী সাহেব এসে বলছে, নূর মোহাম্মদ এই 200 টাকার নোটটা তোমাকে দিলাম। কেন জি? কিছু খেলিও রাস্তায়। এটা হলো মিলকিয়াত, আমার মালিক হয়ে গেলাম। ওইটা চা খেতে পারি, চপ খেতে পারি, মিষ্টি খেতে পারি। কিন্তু উনি এসে বলছে, নূর মোহাম্মদ এই 200 টাকার নোটটা লাও তো বাবা। কেন জি? বলে আমার বেটা পরে বর্ধমান, ওকে দিয়ে দিও। এটা কি মিলকিয়াত না আমানত? তাহলে দিন ইসলামটা কি? আমানত। কোরআনের তালিমটা কি? আমানত। পৌঁছাইতে হবে, এগুলো পৌঁছাইতে হবে। তেমনি জিন্দেগি ভি আমানত হ্যায়। জীবনটা কে দিয়েছেন? আপনার আমার জীবনটা কে দিয়েছেন? তা আল্লাহর প্রতিদিনের খরচা কত? থুতু ফেলছি, কিছু মনে করবেন না। আল্লাহর প্রতিদিনের খরচা কত? আমার একটা সংসার আছে, আমাকে জিজ্ঞেস করছেন, বাবাজি আরে বেটা তোর খরচা কত রে? বাবজি 500 টাকা প্রতিদিন খরচ। ওকে জিজ্ঞেস কর তোমার কত খরচ? 1500। বড় ফ্যামিলি। তোমার কত খরচ? 5000। তোমার 2000। মাদ্রাসার 10,000, আর কারো 200। দিন পার হয়ে যায়। তো আল্লাহর যেটা খরচা, এই বিশ্বটা আল্লাহর, আল্লাহ যে চালাচ্ছেন তার খরচা কত? সব বলবো না, একটা বলবো, খালি হিসাব করে নিয়েন নিজে নিজে। একটা খরচ বলবো। পরমাণু বলে একটা বোমা আছে, ওই একটা বোমা তৈরি করতে যেটা খরচা লাগবে টাকা, তো সারা ভারতবর্ষের লোক 10 বছর বিনা কামে বসে খাবে। একটা পরমাণু তৈরি করতে যা খরচা হবে, ভারতবর্ষের লোক ক বছর খাবে বসে? জোরে বলেন, ক বছর? 10 বছর। 3টে পরমাণু যদি পৃথিবীতে একসঙ্গে বাস্ট করা যায়, তো গোটা পৃথিবীটা গলে পুড়ে ছাই হয়ে ডাব হয়ে যাবে। তাহলে একটা পরমাণুর খরচা ভারতবর্ষ 10 বছর খাবে। এখানে যদি একটা লকড়ি দিয়ে আগুন জ্বালানো হয়, আগুনটা জ্বলবে, আর আগুনের লতিটা এরকম করবে, কোনোটা 1 ফুট, 1.5 ফুট, 2 ফুট, 4 ফুট। বড় আগুন যদি জ্বালানো হয় 5 ফুট, 10 ফুট, এরকম করবে। বলেন সূর্যের লতিটা কত আছে? সূর্য কিন্তু আগুন জ্বলছে, ওর লতি আছে, এরকম করছে, আগুনটা ছলবল ছলবল করছে। বিজ্ঞানীরা বলছে 150 কিলোমিটার। সুবহানাল্লাহ বলা যায় না? 150 কিলোমিটার। বিজ্ঞানীরা বলছে আমরা ক্যামেরা দিয়ে জুম করে চেষ্টা করছি জ্বালানিটা কি আছে। লকড়ি, জ্বালানিটা কি আছে? লকড়ি, গ্যাস। পেছনে কোন কুদরত কাজ করছে? বলছে জ্বালানিটা হলো পরমাণু বাস্ট হচ্ছে। সেকেন্ডে 1.5 লক্ষ পরমাণু বাস্ট হচ্ছে। সেকেন্ডে কতগুলো বললাম? মুখ খুলেন, কতগুলো বললাম? 1.5 লক্ষ। ওইটা সূর্যের খালি মুখে, ভিতরে লয়। ভিতরে যে কত লক্ষ বাস্ট হচ্ছে সেটা আল্লাহই জানে। তাহলে একটা পরমাণুতে ভারতবর্ষ 10 বছর বসে খাবে, সেকেন্ডে 1.5 লক্ষ। এই সূর্যটাকে সব সময় জ্বালিয়ে রেখেছেন যিনি, তিনি আল্লাহ। এত টাকা খরচা করে আমার রব সূর্য জ্বালিয়েছেন কার জন্যে? আল্লাহর সূর্যের প্রয়োজন নাই, চন্দ্রের প্রয়োজন নাই, জমিনের প্রয়োজন নাই, বাড়ি ঘরের প্রয়োজন নাই। আমার রব জ্বালাচ্ছে
আছেন এত কষ্ট করি শুধু তার গোলামদের জন্য। জ্বালানোর পর বললেন ওয়াজআলনান নাওমাকুম সুবাতা, আমি তোদের জন্য দিনকে বানালাম, তোরা রুজি তল্লাশ করবি। তাহলে সূর্য উঠা থেকে ডুবা পর্যন্ত এই যে 12টা ঘন্টা, এই ঘন্টাতে কতগুলো মিনিট, আর মিনিটের পর কতগুলো সেকেন্ড, প্রতি সেকেন্ডে 1.5 লক্ষ আগালে আর একটা খরচা। ভারতবর্ষ 10 বছরে বসে খাবে, কত খরচা হতে পারে? টোটাল আমার রব যেদিন থেকে সূর্যকে বানিয়েছেন, যতদিন পশ্চিম দিকে উঠে সূর্য নষ্ট না হবে কতদিন পর্যন্ত একটা খরচা বললাম। এরপরে অক্সিজেন, একটা মানুষ সারা দিনে যে শ্বাসটা নিয়ে খরচা করে, এটা একজনকে যদি কিনে খরচা করতে হতো 50,000 টাকা লাগতো। তাহলে আমার ফ্যামিলিতে 10 জন, তাহলে প্রতিদিন আল্লাহ 5 লাখ টাকা বরাদ্দ করে। আমার ফ্যামিলিতে 5 জন, প্রতিদিন আমার আল্লাহ আমাকে 2.5 লক্ষ টাকা দেন। এরপরে বলেন কিডনি, আমার দেহে 2টি চোখ আছে, 25,000 করে 50,000 লেন্স লাগানো আছে। একটা কর্ড যদি কেটে যায়, আসমানটা নিচে দেখবে, জমিনটা ওপরে দেখবে। আর একটা কর্ড কেটে গেলে লাল নীল রঙকে তারতম্য করতে পারবে না। 25,000 কর্ড দিয়ে আল্লাহ দেখান। 2টা কানে 15,000 করে 30,000 মাইক্রোফোন আছে। একটা জিভে 1.5 লক্ষ কোষ দিয়ে বানানো হয়েছে সমস্ত শ্বাসগুলোকে গ্রহণ করার জন্যে। তাহলে আমার রবের খরচা কত? আমার রব বলছেন গোলাম রে, পৃথিবীর সকলের কাম তুমি খুঁজে পেলে, কার কি কাজ আছে এটা তোমার বুঝতে অসুবিধা হলো না। আর তোমাকে 5 বার ডেকে আমি পেলাম না, নিজের কাজটা তুমি খুঁজে পেছো না। আবার শুধু পেছো না তা নয়, অসম্মা ইলাইনা লা তুরজাউন, তুমি আবার হিসাব করছো আমাকে রবের কাছে যেতে হবে না। আর আমার রব বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে ফিরে আসতেই হবে এবং জিন্দেগির হিসাব দিতে হবে।